अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা, যে এর মধ্যে হাত ঢুকিয়ে ওটা বার করতে পারবে জিত তারই হবে, ঠিক আছে? আমি তো ইন্ডিয়ার জন্য 100 টাকার বাজি ধরলাম। ও ইন্ডিয়ার কি করে হতে পারে? ও তো বিদেশি টিম। আরে এ কি বলছো তুমি? ও কি করে তা হতে পারে? ও তো এ বাড়ির বউ। কিন্তু তবুও আমি বাজি ধরবো আমার ছেলের উপর, তাও পুরো 1000 টাকা। আই লাভ ইউ বাবা। তাহলে আমিও খেলোয়াড়দের উপর বাজি রাখবো, আমার অস্ট্রেলিয়ার উপর 500। দেখ, আংটিটা খুঁজে পাওয়া আমার কাছে সম্মানের ব্যাপার, যেভাবেই হোক খুঁজে পেতেই হবে। হ্যাঁ, নে খোঁজ। বড় জেঠু, তুমি এত এক্সাইটেড কেন হচ্ছ? বুঝলি মা, উনি ছেলেকে দিয়ে নিজের কাজটা হাসিল করবেন। উনি নিজেই হেরে গিয়েছিলেন। আরে আমি তো তোমাকে জিতিয়ে দিয়েছিলাম, তুমি আমার দিকে তাকিয়েছিলে আর আমি তোমার চোখের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, আর তুমি আংটিটা খুঁজে নিয়েছিলে। মনে হচ্ছে পেয়ে গেছে। দুজনের মধ্যে একজনেরও হাত নড়ছে না। বৌদি প্রথম রাউন্ড জিতে গেছে, তার মানে আমাদের ইন্ডিয়াও জিতে গেছে। দাও দাও, সব টাকা এদিকে দাও। এক মিনিট, মনে হচ্ছে আমার টিম ম্যাচ ফিক্সিং করেছে। বা পঙ্কজ, বউকে ইমপ্রেস করার চক্করে ছোট মাকেই হারিয়ে দিলি। হ্যাঁ ঠিক আছে, ভালো স্বামী হ, আমার আর কি। কোনো ব্যাপার নয় বাবা, এই হারটাও জেতা। আরে এই হারেই যে কত মজা সেটা কে বুঝবে। আরে আজকে কি হয়েছে বলো তো জেঠুমনির? নতুন নতুন ডায়লগ দিচ্ছে আজকাল। দেখ, আমার মনটা খুব খুশি, সেই জন্যই তো ছেলে মানুষই করছি। আমার মনে হচ্ছে বৌমা খুব ক্লান্ত বোধ করছে, ওদের বিশ্রাম করতে হবে। একটা কাজ করি, এ খেলায় ফার্স্ট রাউন্ডেই জয় ঘোষণা করে দিই। আরে দাদা, আপনি অপোজিট টিমের হয়ে গেলেন। আরে কেন নয় বলো, ভালো ভালো রান্না তো ওই আমাকে করে খাওয়াবে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই না? হ্যাঁ রে মা, বৌমা খুব ক্লান্ত হয়ে পড়েছে, ওকে ওর ঘরে নিয়ে যা। ঠিক আছে বড় মা, চলো বৌদি, এই সময়টার জন্যই তো অপেক্ষা করছিলে। চলো বৌদি।
dim tana 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 dim tana. বাহ মা, কি সুন্দর দেখতে এটা। মা, আমাকে দাও না, এটা পরে কলেজে যাব, সব বন্ধুদের দেখাবো। তুমি জানো এরকম আর কারোর কাছে নেই। কি হলো, তুমি হাসছো কেন? এটা পরে কলেজে গেলে তোর বান্ধবীরাও হাসবে। এটা ফ্যাশনের জন্য পরে না রে। তাহলে কখন পড়তে হয়? এটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে পড়তে হয়, তার জন্য তোকে একটু অপেক্ষা করতে হবে। কি হলো, কলেজে যাবি না তুই? মা, যদি আমি ওই জিনিসটা আজকে পড়তাম ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এই গয়নাটা তোকেই আমি দেব, কিন্তু সেটা বিয়ের দিন, তার আগে কেউ পরবে না। এটা খুশি? যদি তাড়াহুড়া থাকে তাহলে তোর জন্য বর খুঁজে আনি। মা, আমি এখন কলেজ চললাম। তুমি আজও ভুলোনি আর আমিও ভুলিনি। তুমি আজ পর্যন্ত আমাকে যা দিয়েছ আমি সব স্বীকার করেছি, তা সেটা ভালোবাসা হোক বা ঘৃণা। আজও এটা নিতে আমি অস্বীকার করব না মা। আজ তুমি যে উদ্দেশ্যেই পাঠিয়ে থাকো না কেন, আমি এটা তোমার আশীর্বাদ ভেবে গ্রহণ করলাম। পঙ্কজ দাদা, আরে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে আমার ঘরে, আর কোথায়? আরে এত কিসের তাড়া দাদা, কিছুক্ষণ আমাদের সাথেও একটু কাটাও। হ্যাঁ দাদা, খুব মিস করছিলাম তোমাকে। আর জামাইবাবু কি জোক শোনাচ্ছিল? শালাবাবু, এখনো স্টকে অনেক জোকস আছে, সারা রাত শোনাতে পারি। চলো গিয়ে বসি। চলো দাদা চলো না, খুব মজা হবে। আর তাছাড়া তুমি তো এবার সারাটা জীবন বৌদির সাথেই কাটাতে চলেছো, তাহলে কিছুক্ষণ নিজের ভাই আর বন্ধুদের সাথে একটু আনন্দেই ভাগ করো না। সেসব তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ পঙ্কজ, বন্ধুরা এত বলছে যখন যাও তুমি। আমার বিয়ে হলে আমার বন্ধুরা এরকম বললে আমি তাদের না বলতাম না। এক্স্যাক্টলি, একদম ঠিক। ও ঠিক বলছে, কিন্তু জ্যোতি আমার জন্য ওয়েট করছে। দাদা, তোমার বিয়ের জিনিসপত্র রেডি করতে আমরা এতটাই বিজি ছিলাম যে তোমার সাথে কথা বলার সময়ই পাই। রাইট। আর তাছাড়াও বৌদির সাথে তো তুমি 7 জন্মের বন্ধনে আবদ্ধ হয়ে গেছো, আমাদের সাথে তো শুধু একটাই জন্মের বন্ধন। আর সেই জন্যই আমাদের বেশি সময় দিতে হবে। ঠিক বলেছি তো? একদম ঠিক। রাইট। একদম। আমি ফরেন ট্রিপ থেকে ফিরতেই তোমার বিয়ে ঠিক হয়ে গেল। আমি তো এটা বলার সুযোগই পেলাম না যে আমার ফরেন ট্রিপটা কেমন কাটলো। তুমি জানো, আমি সবার জন্য ওখান থেকে অনেক শপিং করেছি। তুমি শুধু একবার আমার রুমে চলো, তোমাকে তোমার গিফটটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা, আমার রুমটা ওইদিকে নয়, এইদিকে। আর তুমি জানো, এবারে ওখানে আমি ওয়াটার স্কিও করেছি। হ্যাঁ, 4-4টে বিদেশিনীর সাথে ওই সব মজা করে এসেছে। আরে জামাইবাবু, এটা তো কিছুই নয়। আমি তো তোমাকে এখনো অস্ট্রেলিয়ার গল্পটা বলিনি। চলো, তোমাকে ওটাও শোনাচ্ছি। হ্যাঁ, আপনি। আরে পঙ্কজও শুনবে, তাই না? আরে জামাইবাবু, একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, অনেক রাত হয়ে গেছে, আমাকে এখন আমার ঘরে যেতে হবে। জ্যোতি ওয়েট করছে। বৌদির কথা এত চিন্তা করছো আর ভাইদের কোনো খেয়ালই নেই? আরে কিন্তু কিন্তু কি দাদা?
এমন কি জরুরি কাজ যে তুমি আমাদের সাথে সময় কাটাতে পারবে না? হ্যাঁ আমি বলছি সেটা মম আমাকে জিজ্ঞেস কর। মম প্লিজ ছেড়ে দাও, সরি, খুব লাগছে মা। আচ্ছা তোর লাগাই উচিত, সবকিছু শুনেছি আমি। তোরা সবকটা বদমাইশ, আমার সোনা ছেলেটাকে বিরক্ত করছিস তোরা। দাদাকে আমরা কোথায় বিরক্ত করলাম? আমরা তো শুধু একটু আনন্দ ভাগ করে নিচ্ছিলাম। আচ্ছা আমি দেখাচ্ছি তোকে খুশি ভাগ করে না। আর শোন তুইও বলছি যে এতে আমার কিন্তু কোনো দোষ নেই। আচ্ছা তাহলে পাড়ার লোকেরা করেছে? এসব উদয় দাদার আইডিয়া। তোমরা চলো আমার সাথে, সবাইকে মজা দেখাবো। আর এক মিনিট পঙ্কজ, তুই বাবা যা, তোর নিজের ঘরে যা, জ্যোতি অপেক্ষা করছে, যা। ঠিক আছে ছোট মা। আচ্ছা বন্ধুরা, গুড নাইট। আর আমার বদমাইশ ভাইয়েরা, গুড নাইট। আরে দাদা, তুমি তো সত্যিই চলে যাচ্ছ? এখনো কত গল্প করার ছিল তোমার সাথে। আরে যা কথা বলার আমাকে বল না। সব ভালোবাসা দাদাকেই উজাড় করবি নাকি? কখনো কখনো মায়ের সাথে একটু ভালোবাসা ভাগ করে নিতে। হ্যাঁ চলো চলো সবাই চলো আমার সাথে। কে? তুই তুই এখানে কি করছিস? কেন দাদা, আমি কি এখানে আসতে পারি না? অবশ্যই আসতে পারিস, কিন্তু বাইরে কেন দাঁড়িয়ে আছিস? আয় ভিতরে আয়। দেখো এত সহজে তো আমি তোমায় বৌদির সাথে দেখা করতে দেব না। চলো আগে আমার উপহারটা দাও। গিফট এখন এখানে? এখন কিচ্ছু নয়। ধরে নাও যে এই টোলটাকে ক্রস করে যাওয়ার জন্য তোমাকে ট্যাক্স দিতে হবে। চলো নিজের পকেটে হাত দাও, তবেই তোমাকে ভেতরে যেতে দেব। আরে তুই আমার কথাটা বোঝার চেষ্টা। দেখলে দাদা, আমরা তো শুধু তোমাকে বিরক্ত করার জন্য রাস্তা আটকেছিলাম। আর দিদি 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 টাকার জন্য তোমার রাস্তা আটকালো। এতে এটাই প্রমাণিত হয় যে তোমার ভাইরা বেশি ভদ্র। অন্তত টাকার জন্য তো আর তোমার রাস্তা আটকায় না। ভালো এটাই হবে দাদা যে তুমি আমাদের সাথে চলো। তুই চুপ কর। উপহার চাওয়াটা বোনেদের অধিকার। কি এটা কিন্তু ঠিক নয় দিদি। তোমরা সব জায়গায় পৌঁছে গিয়ে উপহার চাইতে শুরু করে দাও। আরে আমাদের কোনো অধিকার নেই নাকি? আরে ভাই হয়ে আমরা এমন কি অপরাধ করে ফেলেছি? দেখ প্রতীক, কিছু কিছু জায়গায় মেয়েদের একটা স্পেশাল অধিকার থাকে। কি সজনী? পারফেক্ট দিদি, আমি তো তোমার সাথেই আছি। দ্যাটস দ্য স্পিরিট। আরে বাহ, সুবিধা দেখেই নেতাদের মতো পার্টি চেঞ্জ করে ফেললে। কোনো ব্যাপার না, আমরা ছেলেরাও কোনো দিক থেকে কম নই। আমরা দাদা সাপোর্টার। ইউ আর রাইট প্রতীক। আর যাই হয়ে যাক না কেন, দাদা কিন্তু তোমাদের 1 টাকাও দেবে না। হ্যাঁ, যাবে না দাদা ভিতরে। সারা রাত আমরা এখানে বসে গল্প করব। রাইট, কিন্তু দাদাকে কিছুতেই মাথা নত করতে দেব না। হ্যাঁ কি দাদা? তাহলে ঠিক আছে, ভেবে নাও দাদা, লোকসান কিন্তু তোমারই হবে। আরে দেখা যাবে লোকসান। তোরা সবাই দয়া করে একটু চুপ কর, চুপ কর। দেখ আমার কাছে এখন কোনো টাকা নেই। আমার কাছে যা ছিল তখন সব দিয়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ, ভিতরে ড্রয়ারে অনেক টাকা রয়েছে। তোরা যদি বলিস তাহলে আমি ভিতরে গিয়ে নিয়ে আসতে পারি। তাহলে আমি যাই। আরে ভেরি গুড আইডিয়া দাদা, ভেরি গুড আইডিয়া। তুমি ভেতরে যাবে আর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেবে। আর তারপরে তোমার প্ল্যান সাকসেস। আর তারপরে ওকে কিছু দিতেও হবে না। দাদা, তোমার বোনকে দেখে যতটা বোকা মনে হয় না, ততটা বোকা ও নয়। আরে দেখ, আমি কোনো চালাকি করার চেষ্টাই করছি না। দেখ টাকাগুলো যখন ভিতরেই আছে, তাহলে আমি ভিতরে না গিয়ে ওগুলো কি করে আনবো? আর উপহার না নিয়ে তুই আমাকে ভিতরে ঢুকতে দিবি না, তাহলে বল কি করব আমি? কি ব্যাপার দাদা, বিয়ের পরে তো তুমি অনেক বেশি স্মার্ট হয়ে গেছো। মনে হচ্ছে বৌদি তোমায় সবই শিখিয়ে দিয়েছে। আরে আমাকে কেউ কিছুই শিখিয়ে দেয়নি, আমি সত্যি বলছি। আমার কাছে কোনো টাকা নেই। তোরা চাইলে আমাকে চেক করতে পারিস। এবার বল কি করি আমি? দেখ এরা তো আমাকে ভিতরে ঢুকতে দেবে না, তাহলে আমরা 3 ভাই মিলে সুখ দুঃখের কথা বলি। এবার তোমাকে সারা রাত আমাদের সাথেই কাটাতে হবে দাদা, চলো। দ্যাটস নট ফেয়ার পঙ্কজ দাদা। আমার কাছে একটাই সুযোগ ছিল তো তোমার সাথে খুনসুটি করার, কিন্তু না, এইবারও তুমি আমাকে সবসময়ের মতো হারিয়ে দিলে। কারণ আমি আমার বোনকে খুবই ভালোবাসি। সেই জন্যই তোর প্রত্যেকটা কথা আমি বলার আগেই বুঝতে পারি যে ওর কি চাই।
এই উপহার তো শুধু একটা নিয়ম, কিন্তু আমার যা কিছুই রয়েছে সবই তো তোর। আমি জানি দাদা, তুমি শুধু সারা জীবন এইভাবেই আমাকে যেন বোঝো, সেটাই তো আসল উপহার। তোমাদের ভাই বোনের এত ইমোশনাল স্পিচ শুনে আমরাও একটু ইমোশনাল হয়ে পড়েছি, আর আমরা এটা ডিসাইড করেছি যে আজকে আমাদের গল্প করার প্রোগ্রামটা ক্যান্সেল করছি, অন্য একদিন করব। আজকে আমরা তোমাকে রেহাই দিলাম, যাও দাদা। চলে যাও দাদা, আজ বৌদির জন্য তোমাকে আমরা ছেড়ে দিলাম। হ্যাঁ একদম, আমরা তো বৌদির সাথে আর এরকম করতে পারি না। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই দাদা, গুড নাইট। গুড নাইট দাদা। যাও দাদা, এবার তুমি ভেতরে যাও, বৌদি তোমার জন্য অপেক্ষা করছে। তুই তোর দায়িত্ব পালন করেছিস সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি তো আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। তাই তোকে উপহার দেওয়ার পরেই আমি ভিতরে যাব, কারণ আমি কারো কাছে ধার রাখাটা পছন্দ করি না। দেখো, এটা কিন্তু ঠিক নয় দাদা, তুমি এখন আমার পিছনে লাগছো। যাও, তুমি এবার ভেতরে যাও। আরে বাবা, আমি সিরিয়াস, সত্যি কথা বলছি। এই নে তোর উপহার, ইয়োর নিউ কার। ওয়াও দাদা, কার! আর তার মানে তুমি এতক্ষণ ধরে আমাকে বোকা বানাচ্ছিলে, আর তুমি এসব আগেই করেছিলে। ও আই লাভ ইউ দাদা। এবার তুই খুশি তো? তাহলে কি এবার আমি ভিতরে যেতে পারি? আগে হ্যাঁ, নিশ্চিন্তে। গুড নাইট দাদা। আর হ্যাঁ, বৌদিকে বেশি কিন্তু বিরক্ত করো না। আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, কারণ আমি আজ আপনাকে পেয়েছি। আজকের দিনটা এই জন্যই স্মরণীয় যে আজ প্রথমবার আমাকে নিজের ঘরে আসার জন্য অনেক কিছু করতে হয়েছে। আমাকে এক্ষুনি শিশু মঙ্গলে যেতে হবে। এখন এই সময় এত রাতে শিশু মঙ্গলে কেন? আরে এখন ঝড় উঠলেও আমাকে ওখানে যেতেই হবে, একটা ইম্পর্টেন্ট জিনিস ওখানে রয়ে গেছে। কি এমন দরকারি জিনিস রয়ে গেছে ওখানে? আরে আপনার স্মাইল, বাকি সব জিনিস চলে এসেছে, কিন্তু আপনার স্মাইলটা ফেলে এসেছি। চিন্তা করবেন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমার স্মাইল এখানেই আছে, তোমার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আপনার স্মাইলটা আপনি লুকিয়ে রেখেছিলেন। কি ব্যাপার, বিয়ে হতেই নিজের স্বামীকে বোকা বানাতে শুরু করে দিয়েছেন? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।